আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের দিনে খুবই অল্প তেল মশলায় খুবই মজাদার সুস্বাদু নিরামিষ সবজি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ ছিল। এখানে আমি নিয়ে নিলাম পেঁপে, মিষ্টি কুমড়া, গাজর, ছোট ছোট গোল আলু। এখন আমি সবজিগুলো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। আলুগুলো আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি এরকম সাইজ করে কেটে। আর নিয়ে নিলাম অর্ধেকটা মিষ্টি কুমড়া, দেখতেই পাচ্ছেন এরকম করে কেটে নিয়েছি। আরও নিয়ে নিলাম একটা গাজর এরকম সাইজ করে কেটে। এখন চলে যাব মূল রান্নায়। কড়াইতে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1 মগ পানি দিয়ে দিয়েছি যতটুকু সবজি তার অনুযায়ী। দিয়ে দিলাম পেঁপে, এখন দিয়ে দিব গাজর। বাকি সবজিগুলো আমি পরে অ্যাড করব, যেহেতু গাজর পেঁপে সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই আগে দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া পাউডার। আরও দিয়ে দিব 1 চা চামচ জিরে পাঁচফোড়নের পাউডার। মশলা দেওয়া কমপ্লিট। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে খুব ভালো করে। এখন আমি বাকি সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, এখন দিয়ে দেব মিষ্টি কুমড়া। যেহেতু আলু মিষ্টি কুমড়া সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এগুলো পরে দেওয়ার চেষ্টা করবেন। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। চলে এলাম। দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেতরে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কিন্তু উপরে আস্ত আস্ত থাকবে, এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু সবজিগুলো আস্ত থাকবে। এখন আমি সবজিগুলো নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। কড়াইতে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, কালো জিরে, আস্ত জিরে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি কিন্তু রান্নার শুরুতে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। এখন আমি একটি বাগার তৈরি করে নেব সবজির জন্য। ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে রান্না করা সবজিগুলো ঢেলে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে করে দেব। 2-3 মিনিট আমি রান্না করব এভাবে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। অবশ্যই মনে করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো চলে এলাম। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে নিলাম। খুবই সুন্দর কিন্তু সবজিটা একেবারে মাখা মাখা হয়ে গেছে। আঠালো একটি তরকারি, খুবই মজাদার হয় এই সবজিটি। আমি এরকম একটু মাখা মাখা রাখবো। এখন আমি দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এতে করে সবজির স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে ধনিয়া পাতার ঘ্রাণে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি আরও 1 মিনিটের মতো চুলায় রাখবো।
অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। খুবই মজাদার এই সবজি রেসিপিটি। এই তো আমার রান্না কমপ্লিট, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।